আসসালামু আলাইকুম। বিগিনার মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি মেহেদি হাসান। আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালের বিষয় যে ওয়ার্ডপ্রেস পয়েন্ট থিম আমরা কিভাবে আমাদের সাইটে ইনস্টল এবং ফুললি কাস্টমাইজেশন করতে পারি। আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে পয়েন্ট থিমকে অ্যাডসেন্স ফ্রেন্ডলি ডিজাইন করা যায় এবং দেখতে সুন্দর লাগে এরকম একটি আউটপুট নিয়ে আসার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এজন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো আপনার ওয়ার্ডপ্রেস সাইটে অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হবে। এরপর অ্যাপারেন্স থেকে থিমস অপশনে যাবেন। থিমস অপশনে যাওয়ার পরে অ্যাড নিউ এ ক্লিক করতে হবে। অ্যাড নিউ এ যাওয়ার পরে আপনি চাইলে এখানে আপলোড করতে পারেন চুজ ফাইল। যে ফাইলটা ডাউনলোড সেটা আপনার হচ্ছে আপনি wordpress.org পয়েন্ট থিম থেকে ডাউনলোড করে তারপরে আপনার ওয়ার্ডপ্রেস চুজ ফাইল এখান থেকে ফাইল সিলেক্ট করে এখান থেকে আপলোড করতে পারেন। আবার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলের এখান থেকে সার্চ থিমস থেকে সার্চ দিয়ে আপনি পয়েন্ট থিম ইনস্টল করতে পারেন। শুধু পয়েন্ট থিম না, wordpress.org এর যে কোনো থিম আপনি এখান থেকে সার্চ দিয়ে ইনস্টল করে দিতে পারেন। যে কোনো কারণবশত এখানে পয়েন্ট থিম দেখাচ্ছে না, তো আমরা ডাউনলোড এবং আপলোড অপশনটাই ব্যবহার করি। 606 কিলোবাইটের একটা থিম, খুব বেশি বড় নয়। তো যদি কখনো সার্চ করার পরে আপনার কোনো থিম না আসে সেক্ষেত্রে আপনি ডাউনলোড অপশন ব্যবহার করবেন। আপলোড থিম চুজ ফাইলে ক্লিক করবেন। তারপরে যে থিমটা আপলোড করতে চান সেটা সিলেক্ট করবেন। আমরা পয়েন্ট থিম ইনস্টল করব, সেই জন্য পয়েন্ট সিলেক্ট করলাম, পয়েন্ট 2.0.3 ভার্সন। তারপরে এখানে ওপেনে ক্লিক করবেন, তারপরে ইনস্টল নাও এ ক্লিক করবেন এবং কিছু সময় অপেক্ষা করবেন থিমটা ইনস্টল হওয়ার জন্য। তো আমাদের বর্তমান সাইটটা আমরা দেখে আসি, আসলে এই অবস্থায় আছে। পয়েন্ট থিম আপলোড কমপ্লিট। আপনি চাইলে এখানে ক্লিক করে লাইভ প্রিভিউ দেখতে পারেন। আবার এখান থেকে অ্যাক্টিভ অপশন ক্লিক করবেন। অ্যাক্টিভ অপশনে ক্লিক করলে আপনার থিমটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো অ্যাক্টিভ হলো কিনা এটা দেখার জন্য আপনার সাইট ভিজিট করবেন এবং রিলোড করবেন পেজটা। হ্যাঁ, সাকসেসফুলি ইনস্টল হয়েছে। ইনস্টল হওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, ডিসমিস, এটা দরকার নাই। আমরা এখন কাস্টমাইজ অপশনে চলে যাব। কাস্টমাইজ অপশনে যে সাইট আইডেন্টি আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। ট্যাগ লাইন, আপনার সাইটের ট্যাগ লাইন এখানে যা দিবেন। তো আমি দিলাম মাই উইকি সাইট, তারপর এখানে 7 পাবলিশড। তারপরে এখানে অ্যারোতে ক্লিক করে ব্যাকে যাবেন। তারপরে এখানে কাস্টমাইজ করার জন্য আপনাকে যেটা করতে হবে, থিম অপশনে ক্লিক করবেন। থিম অপশনে ক্লিক করার পরে স্টাইল সেটিং, এখানে কোনো কিছু করার দরকার নাই। ট্রেন্ডিং সেটিং বলতে আসলে কি বোঝাচ্ছে চলুন আমরা একটু দেখে আসি। এই যে এখানে যে নাও ট্রেন্ডিং অপশনটা দেখতে পাচ্ছেন, হাইলাইট হচ্ছে আপনার নিউজ হেডলাইনের মতো।
এটাকে ট্রেন্ডিং অপশন বলা হচ্ছে। তো ট্রেন্ডিং অপশনটা আসলে পয়েন্ট থিমের সাথে মানানসই না। আমি আমার লাইফে অনেক পয়েন্ট থিম নিয়ে অনেক 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 সাইট তৈরি করেছি, সেই অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে পয়েন্ট থিমের সাথে এই অপশনটা খুব ভালো মানানসই না। সেজন্য আমরা এটাকে অফ করে দিলাম যাতে এটা শো না করে। এরপরে আপনাকে পরের অপশন হেডার সেটিং। হেডার সেটিংয়ে আপনি চাইলে হেড ট্যাগের মধ্যে কোনো কোড, যদি এনি ভেরিফিকেশন কোড এখানে প্লেস করতে পারেন। হেডার অ্যাড কোড আপনি চাইলে 728x90 সাইজ অ্যাড কোড এখানে প্লেস করে দিতে পারেন। তো আমরা যেহেতু এই দুইটার কোনোটাই এখানে করছি না, তো আমাদের এখানে কোনো কিছু করার দরকার নেই। যদি আপনি কখনো করেন সেক্ষেত্রে হেডার সেটিং অপশনটা ব্যবহার করতে পারেন। ফিচার সেটিং। ফিচার সেটিং বলতে আসলে কি বোঝাচ্ছে আমরা দেখে আসি। এই অংশটুকু বোঝাচ্ছে ফিচার সেটিং। ফিচার সেটিং, তো ফিচার অপশনটাও আসলে পয়েন্ট থিমের সাথে মানানসই না, সেজন্য আমরা এটাকে অফ করে দেব। অফ করে সেভ অ্যান্ড পাবলিশে ক্লিক করে এটা সেভ করে দেব সেটিংসটা। এরপর পেজিনেশন টাইপ। পেজিনেশন টাইপ বলতে আসলে কি বোঝাচ্ছে, নেক্সট, প্রিভিয়াস, নাম্বার, এই যে এটা বোঝাচ্ছে। তো এখানে 1 2 3 4 5 6 ইটিসি ইটিসি এইরকম নাম্বার অনুযায়ী থাকলে ব্যাপারটা আসলে দেখতে ভালো হয়, সেই জন্য আমরা এটাকে নাম্বার করে দেব। নাম্বার করে দেওয়ার পরে সেভ অ্যান্ড পাবলিশ। এখানে একটা লক্ষণীয় বিষয়, আপনি দেখবেন যে নাম্বার অপশনেই এটা রেডিও বাটনে টিক দেওয়া আছে, মানে সিলেক্ট করা আছে, কিন্তু যদি সেভ দেন সেক্ষেত্রে হবে না। সেই জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, এখানে নেক্সট, প্রিভিয়াস অপশনটা সিলেক্ট করবেন, করার পরে সাথে সাথে আবার নাম্বার অপশন সিলেক্ট করবেন, করে সেভ অ্যান্ড পাবলিশে ক্লিক করে সেটিংস সেভ করে দেবেন। এরপরে যে অপশনটা সেটা হচ্ছে ফুটার ফিচার সেটিং। ফুটার ফিচার সেটিং মানানসই এই অংশটা। তো এখানে একটা অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে এখানে আপনার নির্দিষ্ট যে কোনো একটা ক্যাটাগরির পোস্ট আপনি শো করাতে পারবেন। আপনি চাইলে রাখতে পারেন, আর যদি বলেন যে না এই অপশন আমার দরকার নাই সেক্ষেত্রে অফ করে দেবেন। আমি সবসময় এটা অফ করে কাজ করি। আপনি যদি চান সেক্ষেত্রে অন রেখে সেভ করে দেবেন, আর যদি চান যে না ফিচার অপশন আমার দরকার নেই সেক্ষেত্রে অফ সিলেক্ট করে সেটিংস সেভ করে দেবেন। তারপরে আবারও ব্যাগে যাবেন, তারপরে ফুটার সেটিং। আপনি এখানে চাইলে এখানকার টেক্সটগুলো পরিবর্তন করে দিতে পারেন। এটা হচ্ছে আসলে যে কপিরাইট 2017 মাই ব্লগ থিম বাই মাই থিম শপ, এই অংশটা আপনি এখানে চাইলে যা খুশি তাই লিখে দিতে পারেন। তারপরে সিঙ্গেল পোস্ট সেটিং। সিঙ্গেল পোস্ট সেটিংয়ে আপনি এখানে যে অপশনটা প্রথমেই দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাড ক্রোড বিলো পোস্ট টাইটেল, অর্থাৎ আপনার যে কোনো একটি সিঙ্গেল পোস্ট আমরা ওপেন করি। সিঙ্গেল পোস্ট ওপেন করার পরে আপনার এই পোস্টের টাইটেলের নিচে আপনার যে কোনো সাইজের একটা অ্যাড দেখাতে পারেন, সেটা হতে পারে গুগল অ্যাডসেন্স অথবা আদার্স যে কোনো অ্যাড নেটওয়ার্কের অ্যাড কোড। এখানে অ্যাড কোড বিলো পোস্ট কন্টেন্ট, অর্থাৎ পোস্ট কন্টেন্টের নিচে বলতে বোঝাচ্ছে যে এখানে যে ট্যাগ অপশন আছে, ট্যাগ অপশনের উপরে একটা অ্যাড আপনি শো করাতে পারেন। এবং আপনি যদি শো করাতে চান তাহলে এখানে আপনি যে সাইজের বা যে অ্যাড নেটওয়ার্কের এবং যে অ্যাড সাইজের অ্যাড কোড এখানে শো করাতে চান সেই অ্যাড সাইটের কোড সিম্পলি এখানে পেস্ট করে দেন। এরপরে ট্যাগ সেকশন। আপনি যদি চান যে আপনার সাইটে প্রত্যেকটা পোস্টের নিচে যদি যখন কেউ সিঙ্গেল পোস্ট করতে যাবে এই ট্যাগ অপশনটা থাকবে কি থাকবে না, যদি আপনি চান যে না আমি এটা অফ করে রাখবো সেক্ষেত্রে এইভাবে অফ সিলেক্ট করবেন। যদি রাখেন হ্যাঁ যে ভিজিটার আমার ট্যাগ অপশনগুলো দেখতে পাক সেক্ষেত্রে আপনি অন সিলেক্ট করবেন। রিলেটেড পোস্ট সেকশন। আপনি কি চান যে আপনার সাইটে এই যে রিলেটেড পোস্ট নামে যে অপশন আছে এতটুকু, এই অপশনটুকু ভিজিটার দেখুক? যদি চান যে হ্যাঁ তাহলে অন করবেন, আর যদি চান যে না তাহলে অফ করবেন, তবে অন রাখাটাই বেটার। অথর বক্স সেকশন। অথর বক্স সেকশন বলতে আসলে কি বোঝাচ্ছে? অথর বক্স সেকশন বলতে বোঝাচ্ছে যে এই আর্টিকেলটা কে লিখছে তার সম্বন্ধে এখানে শো করবে। তো এটা আসলে খুব ভালো দেখায় না পয়েন্ট থিমে, সেজন্য আমরা এটাকে অফ করব। আর যদি আপনি চান যে হ্যাঁ আপনার এখানে আপনি রাখবেন সেক্ষেত্রে অন অপশন ব্যবহার করবেন। এরপর আমরা সেটিংসটা সেভ অ্যান্ড পাবলিশ করে দেব। এখানে আমাদের কাস্টমাইজেশন অপশন শেষ হওয়ার পরে আমরা ক্রস বাটন ক্লিক করে অ্যাডমিন প্যানেলে ফেরত যাব। তো ঠিক আছে, আমরা এখন দেখে আসি যে আসলে আমরা কি করলাম। আসলে আমরা এই পর্যায়ে আসছি। এখানে মেনুতে ক্যাটাগরি দেখাচ্ছে, আসলে মেনুতে ক্যাটাগরি থাকার কথা ছিল না, অন্য কিছু থাকার ছিল, যেমন হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, ডিএমসি বা টার্মস অফ কন্ডিশন। অর্থাৎ এখানে হচ্ছে মেইন মেনুটা থাকবে। তো মেনু সেটিংস করার জন্য আপনাকে মেনু থেকে
অ্যাপারেন্স থেকে মেনু অপশনে যেতে হবে। মেনু অপশনে যাওয়ার পরে আমরা এখানে অটোমেটিকলি একটা মেনু দেখতে পাচ্ছি। আমরা মেনুটা ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে আপনাদের বোঝার সুবিধার্থে আমি নতুন একটা মেনু তৈরি করব। অর্থাৎ আমি মেনুর এখানে নাম দেবেন, আমি দিলাম বাংলা মেনু। আপনি যা খুশি তাই দিতে পারেন, ABCDFG, আপনার যা মন চায় আপনি তাই করবেন। তারপরে ক্রিয়েট মেনুতে ক্লিক করবেন। ক্রিয়েট মেনুতে ক্লিক করলে আমাদের মেনুটা তৈরি হয়ে যাবে। এরপরে আমরা যদি হোম অপশন কোনো কাস্টম লিঙ্ক ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা কাস্টম লিঙ্কে ক্লিক করব। যেহেতু আমাদের এখানে হোম নামে একটা বাটন অপশন, মেনুতে একটা অপশন থাকবে হোম অপশন, সেক্ষেত্রে আমরা এখানে আপনার সাইটের লিঙ্কটা কপি করে পেস্ট করে দিবেন অথবা লিখবেন, আপনার যেটা ভালো সুবিধা মনে হয় ঠিক সেইটাই করবেন। এবং লিঙ্ক টেক্সট বলতে আসলে বোঝাচ্ছে যে আপনার লিঙ্কের হাইপার লিঙ্কটা কি থাকবে। তো আমরা এখানে হোম লিখে দিলাম, তারপরে অ্যাড টু মেনু, এই যে চলে আসছে হোম মেনু। এরপরে আমরা পেজে চলে যাব। পেজে চলে যাওয়ার পরে এখানে যে 4টা পেজ দেখতে পাচ্ছেন, আপনি যে কয়টা অ্যাড করতে চান এইভাবে টিক দিয়ে বা টিক দিয়ে সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি যদি চান যে আপনি সবগুলো সিলেক্ট করবেন, সেই ক্ষেত্রে সিলেক্ট অল অপশন, অ্যাড টু মেনু। হ্যাঁ, চলে আসছে। আমরা একটু সাজিয়ে নেব। হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, DMCA, অটোমেটিকলি অ্যাড নিউ টপ লেভেল পেজ টু দিস মেনু। আপনি যদি অন্য কোনো পেজ আপনার সাইটে ক্রিয়েট করেন, সেক্ষেত্রে এখানে অটোমেটিকলি অ্যাড হবে কিনা, যদি আপনি চান যে হ্যাঁ অ্যাড হবে, সেক্ষেত্রে এখানে টিক দিয়ে দিবেন। আর যদি চান যে না, এই 4টার বেশি, এই 5টার বেশি কোনো কিছুই এই মেনুতে আর শো করবে না, সেক্ষেত্রে এখানে টিক দেওয়া থেকে বিরত থাকুন। ডিসপ্লে লোকেশন, কোথায় কোথায় এখানে ডিসপ্লে হবে, তো আমরা এখানে দিলাম প্রাইমারি মেনু, ফুটার মেনু, আমি ওইটাও ব্যবহার করলাম, এবং সেভ মেনু। আমরা এবার সাইটটা দেখে আসি। হ্যাঁ, হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, DMCA, এদিকে সব কিছুই ভালো লাগছে, কিন্তু আমার সাইড বারটা একেবারেই অসুন্দর। তো আমরা এবার সাইড বারটা অপটিমাইজ করব। সাইড বার অপটিমাইজ করার জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে সাইড বার অপটিমাইজ করার জন্য আমরা প্রথমেই 2টা প্লাগইনস ইনস্টল করব, যেটা পয়েন্ট থিমের সাথে খুবই মানানসই। তো থিম ইনস্টল করার জন্য প্লাগইনস ইনস্টল করার জন্য প্লাগইনস থেকে অ্যাড নিউ এ যাবেন। অ্যাড নিউ এ গেলে আপনি এখানে যে আমার কম্পিউটার স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন ঠিক সেই রকম আসবে। এরপরে সার্চ প্লাগইন, এখানে আপনি লিখবেন রিসেন্ট পোস্ট। কিছু সময় অপেক্ষা করতে হবে প্লাগইনস আসা পর্যন্ত। তো এখানে প্রথমে যে প্লাগইনসটা দেখতে পাবেন, রিসেন্ট পোস্ট উইজেট উইথ থাম্বনেইল, এটা ইনস্টল করে নেবেন। এটা অনেক সুন্দর একটা প্লাগইনস। ইনস্টল করার পরে অ্যাক্টিভ করতে হবে। তো আমি যেহেতু বলেছিলাম যে 2টা প্লাগইনস খুবই মানানসই, তার মধ্যে একটা ইনস্টল করলাম, এবং পরবর্তীটা ইনস্টল করার জন্য আপনি একই পদ্ধতি অনুসরণ করুন। প্লাগইনস থেকে অ্যাড নিউ, এবং আবারও সার্চ বক্সে টাইপ করুন পপুলার পোস্ট, এবং কিছু সময় অপেক্ষা করেন। অপেক্ষা করার পরে আমাদের সামনে অনেকগুলা প্লাগইনস আসবে। তো পয়েন্ট থিমের সাথে মানানসই একটা প্লাগইনস আছে, সেটা হচ্ছে পপুলার পোস্ট বাই ওয়েবলাইন। এই থিমটা আমরা ইনস্টল করব। ইনস্টল করার পরে অ্যাক্টিভ করব। আমাদের প্লাগইনস ইনস্টল এবং অ্যাক্টিভ শেষ। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাপারেন্স থেকে উইজেটে যাব। আমি আবারও বলছি, অ্যাপারেন্স থেকে উইজেটে যাওয়ার পরে আমরা সাইড বারে যে অপশনগুলো দেখতে পাচ্ছি, এর মধ্যে কিছু কিছু অপশন আমরা ডিলিট করে দেব। যেমন রিসেন্ট পোস্ট, ডিলিট। রিসেন্ট কমেন্ট ডিলিট করব। মেটা ডিলিট করব। এরপরে সার্চের নিচে আমরা ক্যাটাগরি অপশনটা রাখবো, সার্চ ক্যাটাগরি। এরপরে আমরা যেটা নেব সেটা হচ্ছে রিসেন্ট পোস্ট, এখান থেকে
অ্যাড উইজেট, এখানে আমরা লিখব রিসেন্ট পোস্ট। কতগুলো পোস্ট শো করাতে চাই, 9টা দিবেন আপনি এখানে। এগুলা কোনো কিছুতে টিক দেওয়া দরকার নেই, শুধু এখানে শো এক্সেপ্ট এটাতে ক্লিক করবেন এবং এখানে রেড মোড লিখে দিবেন ব্র্যাকেটের মধ্যে। দেওয়ার পরে এখান থেকে কোনো ক্যাটাগরি সিলেক্ট করবেন না, জাস্ট এখানে ইমেজ উইডথ দিবেন 150 এবং ইমেজ হাইট দিবেন 150 এবং সেভ করে দিবেন। ক্লোজ বাটনে ক্লিক করবেন, এটা ড্র্যাগ করে নিয়ে যেয়ে ক্যাটাগরির নিচে আমরা বসিয়ে দেব। তাহলে এখানে আমাদের অপশন হলো সার্চ, ক্যাটাগরি, রিসেন্ট পোস্ট, আর্কাইভ। এরপরে আমরা মেনু দেব। মেনু দেওয়ার জন্য এখানে আমরা মেনু নাম দিব, তো আমি নাম দিলাম কুইক মেনু। এখানে কোন মেনু আপনি সিলেক্ট করতে চান, আপনার যদি মাল্টিপল মেনু থাকে তো যে মেনু সিলেক্ট করতে চান সেটা সিলেক্ট করে দেবেন। তো আমার যেহেতু মেনু একটা, সেখানে আমি এখানে বাংলা মেনু সিলেক্ট করে সেভ করে দিলাম এবং ক্লোজ বাটনে ক্লিক করলাম। এরপরে আমরা দিব পপুলার পোস্ট। পপুলার পোস্ট, এখানে পপুলার পোস্ট লেখা আছে, ঠিক রিসেন্ট পোস্ট উইজেটের মতোই আমরা এটাকে সেট আপ করবো। আমরা এখানেও 9টা পোস্ট শো করাবো। শো নম্বর অফ কমেন্ট, এখানে নো দিবেন। ইয়েস দিলে যদি একটা কমেন্ট আছে প্রতিটা পোস্টে, ব্যাপারটা দেখতে খারাপ লাগে, সেজন্য এখানে নো দিব। শো পোস্ট ভিউ কাউন্ট, কতবার ভিউ হয়েছে এটা যদি দেখাতে চান তাহলে ইয়েস লিখবেন, আর যদি নো দেন সেক্ষেত্রে শো করবে। নো দেওয়াটাই আমি বেটার মনে করি। শো পোস্ট ডেট, এটাও নো দিবেন। শো ফিচার ইমেজ, এটা ইয়েস দিবেন। দেওয়ার পরে এখান থেকে ইমেজ হাইট দিবেন 150 এবং ইমেজ উইডথ দিবেন হচ্ছে 150 এবং এটা যদি লেফট অটো সিলেক্ট থাকবে, যদি চান যে ডান পাশে শো হবে সেক্ষেত্রে রাইট দিবেন। লেফট দেওয়াটাই বেটার। শো এক্সেপ্ট, এখানে ইয়েস দিবেন এবং আগের মতো এখানে রেড মোর লিখে দিবেন। দেওয়ার পরে এখানে সেভ করে দিবেন। এবার আমরা আমাদের সাইটটা দেখে আসি। হ্যাঁ, এখানে খুব সুন্দর লাগতেছে এখন। কিন্তু এখানে এই যে ফাঁকা জায়গাটা আসলে বিরক্তিকর এবং সৌন্দর্যহানিকর। তো আমরা এবার এই ফাঁকা জায়গাটাকে কিভাবে সুন্দর করে অপটিমাইজ করে সৌন্দর্য নিয়ে আসা যায় সেটা করব। এর জন্য আপনাকে যেটা করতে হবে, সেটিংস থেকে রিডিং অপশন, আমি আবারও বলছি সেটিংস থেকে রিডিং অপশন, এখানে যাওয়ার পরে ব্লক পেজ শো অ্যাট মোস্ট, এখানে আপনি 20 করে দিবেন এবং ফিট শো এখানে যা 10টা থাকলেও সমস্যা নেই, তো আমরা এখানেও 20টা করে দেব। দেওয়ার পরে সেভ চেঞ্জ করে দেব। এবার আমাদের সাইটটাকে আমরা একটু দেখে আসি, কিন্তু এই পাশে ফাঁকা। তো একটা বিষয় আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে পপুলার পোস্ট আর রিসেন্ট পোস্ট প্লাগইনস, এটা অনেক সময় আপনার সার্ভারের মানে এক এক কোম্পানির ওয়েব সার্ভারের ওয়েব হোস্টিংয়ে এক এক রকম কাজ করে। তো আমি এর আগে কাজ করছিলাম, সেখানে 9টা দিয়েই এটা ফুলফিল দেখাচ্ছিল। তো এই পাশেও ফাঁকা দেখাচ্ছে। তো আপাতত যদি আপনি ডান পাশে কোনো অ্যাড বা অন্য কোনো উইজেট অ্যাড না করেন, সেক্ষেত্রে এই ফাঁকা জায়গাটা মানে সৌন্দর্য দেখাচ্ছে না। আপনি চাইলে পপুলার পোস্ট কয়টা শো করবে এটা বাড়িয়ে দিতে পারেন, অথবা এখানে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে এই যে এক পেজে যে আমরা 20টা পোস্ট শো করলাম, এখান থেকে আপনার কয়টা পোস্ট বাদ দিলে এটা একদম মানে এই লেভেল একদম সুন্দর দেখা যাবে। তো আমরা দেখতেছি এখানে অতিরিক্ত 3টা পোস্ট আছে, তো এর জন্য আমরা যেটা করব, এখান থেকে 17 করে দেব। 17 করে দেওয়ার পরে আশা করি এবার ঠিক হয়ে যাবে। এবার সুন্দর দেখা যাচ্ছে। তো এখানে যে ইমেজগুলো দেখতেছেন, এগুলো আসলে ইমেজকে ইউনিক রাখার জন্য আমি ইমেজ দিয়ে একটা সফটওয়্যার দিয়ে এটা করি, অনলাইন সফটওয়্যার। তো আপনারা এখানে আসলে যদি দেন যে বিভিন্ন রকম ইমেজ দেন, তখন দেখতে আরো সুন্দর লাগবে। তো আমরা একটা পোস্ট করি, পোস্টের কি অবস্থা হয়ে আছে, এখানে
উইকি হাব তো আমরা এবার পার্মালিঙ্কটা চেঞ্জ করে দিই। পার্মালিঙ্ক পোস্ট নেম করে সেভ করে দেবেন। পোস্ট নেম সিলেক্ট করে সেভ করে দেবেন এবং আশা করছি আপনার সাইট অ্যাডসেন্স ফ্রেন্ডলি অপটিমাইজ হয়ে গেছে। তো আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় ছিল যে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে ফ্রি ওয়ার্ডপ্রেস থিম পয়েন্ট থিম কিভাবে আমরা ফুললি কাস্টমাইজ করে আমরা আমাদের সাইটকে আরও সুন্দর করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন যে পয়েন্ট থিম কিভাবে ইনস্টল করতে হবে এবং কিভাবে কাস্টমাইজ করতে হবে এবং কিভাবে ভালো আউটপুট নিয়ে আসা যাবে আপনার সাইটে। যদি আমাদের টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং আপনার সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমি মেহেদী হাসান, ধন্যবাদ।